সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জুমাবারটা এটা মুসলমানদের ইমানদারদের জন্য সাধারণ কোনো বার নয়। ইন্না ইয়াওমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম ওয়া হুয়া আযামুহু ইনদাল্লাহ ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। এ যুবক বন্ধুরা, রাত পোহালেই জুমাবার। ভেষ্টি নবী বলেন জুমার দিনটা হলো মহান আল্লাহর কাছে এত দামি, ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতেও বেশি দামি। ঈদুল ফিতরের দিন যে আনন্দ হয়েছে, আনন্দ করেছে, যে খুশি হয়েছে, সামনে ঈদুল আজহা আসছে, ওই দিনে যত আনন্দিত হবেন সেই আনন্দের চাইতেও বেশি আনন্দের দিন হলো মুসলমানদের জুমার দিন। জোরে বলুন কোন দিন? কিন্তু সেদিনের গুরুত্ব আমরা দেই না, বুঝি না। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তখনও মুসাল্লি আসতেইছে, কি ঠিক কিনা বলেন? খুতবা শুরু হয়েছে, মুসাল্লি আসতে আছে। এমনও খুতবা শেষ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, এক রাকাত হয়ে গেছে, মুসাল্লি আসতে আছে। সহিহ মুসলিমের হাদিস শরীফ আপনাদের শুনিয়ে যায়, আমার নবী বলেছেন জুমার দিন যে যারা অতি তাড়াতাড়ি ওযু গোসল করে সাধ্য মোতাবেক সুন্নতি পোশাক পরিধান করে আতর খুশবু লাগিয়ে হাঁটি হাঁটি পা পা করে, অথবা রাস্তা যদি দূরে হয় কোনো বাহন যোগে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি ইমাম সাহেবের কাছাকাছি বসে কোনো গল্প গুজব, কোনো রকমের দুনিয়াবি কথাবার্তা না বলে নামাজ পড়বে। দুখুলুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল ওযু, কাবলার জুমা, এগুলো তো এখন উঠে যাচ্ছে, এগুলো পড়ার প্রয়োজন নাই মর্মে কিছু মৌলবী ফতোয়াবাজিও করতে আসে। জোরে বলেন কি ঠিক না বলেন? কিন্তু আমল করবেন। আপনাদের অনুরোধ করে যাই, জুমার নামাজ 2 রাকাত নয়, 10 রাকাত নয়, 8 রাকাত, 6 রাকাত নয়। জুমার নামাজ মুরব্বীদের কাছ থেকে শুনে দেখেন, মুত্তাকি আল্লাহওয়ালাদের কাছ থেকে শুনে দেখেন, জুমার নামাজ তারা 22 রাকাত পড়েছেন। জোরে বলেন হ্যাঁ? দুখুলুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত, কাবলার জুমা 4 রাকাত, ফরজ 2 রাকাত, তারপরে আখিরি যোহর বাদার জুমা 4 রাকাত, আখিরি যোহর 4 রাকাত, ওয়াক্তুল সুন্নাহ 2 রাকাত, তারপরে নফল 2 রাকাত আছে না নাই? এ যুবক বন্ধুরা, কমসে কম কাবলার জুমা, বাদার জুমা, ফরজের আগে 4, পরে 4 এবং ফরজ 2, এই 10 রাকাতের 1 রাকাতও যদি কম পড়েন, মহান আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যত বড় সাহেব হন, যত বড় আপনি সাইকেল হন, যত বড় আপনি বাইসাইকেল হন, যত বড় আপনি মোটরসাইকেল হন, সম্মানিত উপস্থিতি, যদি 10 রাকাতের 1 রাকাত কম পড়ে, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা। সম্মানিত উপস্থিতি, আর যারা এর সাথে আরো বেশি করবে, সব দেবেন কে? যে বলেন কে? যে যত বেশি ফরজ ওয়াজিব সুন্নাত নফলের আমল করবে, সে তত আল্লাহর নৈকট্যশীল বান্দাদের কাতারে শামিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেবের নিকটে উপস্থিত হলেন, তাড়াতাড়ি ওযু গোসল করে আতর খুশবু লাগিয়ে, এরপরে নামাজ হয়ে গেল। আপনি যথারীতি নামাজ শেষ করে বের হয়ে আসলেন। আমার নবী বলেন উম্মত, এইভাবে যদি জুমার দিনে মসজিদে যেতে পারো, তোমার প্রত্যেকটি কদমের বিনিময়, প্রত্যেকটা পা রাখার বিনিময় 1 বছর নফল রোজা এবং 1 বছর আপনার নফল নামাজের যত সব আল্লাহ তোমার নামায় আমলে দেবে। 1 বছরের নফল নামাজ এবং নফল রোজার সব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াত দারাজ করে, রাত পোহালেই সেই আমল করার সময় আসতেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান। জোরে বলুন আমিন। জুমার 2 রাকাত নামাজ বনি ইসরাইলের আপনার উম্মতের 70 বছরের ইবাদতের চাইতেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত জুমার ফরজ নামাজ বনি ইসরাইলদের জন্য 70 বছরের ইবাদতের যত সওয়াব ছিল, তার চাইতেও আল্লাহ বেশি মর্যাদা দান করবেন শেষ নবীর উম্মত তথা আমার আপনার নামায় আমলে। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ।